গুড মর্নিং। এখন গুড মর্নিং বলতে সকাল 10টা। আর সকাল থেকে এই যে ছিটছিমানি বৃষ্টি, এই বৃষ্টিতে কোনো কাজ করতে পারছি না, কারণ বাইরে যেতে হচ্ছে। আর এদিকে আমি খাবার বসিয়ে দিয়েছি সকালকার পাস্তা বসিয়ে দিয়েছি। তো পাস্তাটা কেবলই বসালাম, সিদ্ধ হচ্ছে। আর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করবো। সস রয়েছে, টমেটো সস। ঝটপট বানিয়ে ফেলি, তারপর আবার আসছি। জানালাটা খুলছি তো আবার বৃষ্টির একটা ছাপানি যাচ্ছে এদিক দিয়ে। ছাপানি। আর এদিকে হাওয়া হচ্ছে, গ্যাস নিভে যাচ্ছে। রে ভাই তাড়াতাড়ি। আর দিকে রান্না করবো আজকে। তো তোমরা কিন্তু এই আমার ছোট্ট একটা ব্লগকে দেখবে। তোমরা কিন্তু কেউ দেখছো না, আমি দেখছি। তোমরা আমাকে কেউ দেখছো না কয়েকদিন ধরে। আর মোট কথা আমিও আসছি না সেরকম। এই যে দেখো, ফাটাফাটি একটা রান্না হবে, শুধু মাছের ঝোল আর ভাত। কারণ কি, কারণটা পরে বলছি। বৃষ্টিটা এখন কমলো, দোকানে পাঠায়। একটুখানি মুড়ি মাখলাম আর টপ বিস্কুটটা নিয়ে আসলাম। সেটা কি খাওয়া যায়নি? সকাল থেকে না খেয়ে থাক। আচ্ছা তুই নিয়ে চলে আয়, যা ঝটপট করে। পাস্তা একটু হয় না তাড়াতাড়ি। শুধুমাত্র পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কাও তো নাই, ঝাল হবে না তো। তাহলে পেঁয়াজটা কোথায় রাখলাম? পাস্তাটা হয়ে গেল। পাস্তাটা আমার ছাকা দেওয়ার জন্য এই জিনিসটা বেশ ভালো ছিল। কিন্তু যত এখানে জিনিস, গেল। তেলটা অল্পই দিব, অল্প বলতে তো অনেকটাই পড়ে গেল। তোর জন্য শুধুমাত্র আমি এখন বানাচ্ছি, জানিস কি? তুই কিচ্ছু মুখে দিবি না, বিস্কুট না, মুড়ি না। মুড়িটা আমার এখন বানানো দরকার ছিল। সন্ধ্যাবেলা বানাতাম, এখন আমার মাছতে লাগবে নতুন করে, তারপর আবার রাখবো না।